এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখবো, এবং এই টেন্সে আপনি খুব বেশি সময় নিয়ে কানেক্টেড কিছু জিনিসপাতি দেখবেন, অর্থাৎ কেউ কোনো একটা নির্দিষ্ট সময় ধরে কিছু করছে এরকম কিছু। ওকে, সো এটা আমরা টেন্সের ভিতর ঢুকলেই বুঝতে পারবো। চলেন শুরু করা যাক। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যান্ড এই টেন্সেও আপনি বস হবেন। যদিও এই টেন্স এত বেশি স্পোকেন ইংলিশে লাগে না, বাট যতটুকু লাগে বা আপনার যতটুকু হলে হবে সেটা তো আমি বলেই দিব। চলেন শুরু করা যাক। সো আমাদের টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো আপনি টেন্সের ভিডিও যদি দেখে থাকেন শুরুতে, তাইলে বলেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি। প্রেজেন্ট পারফেক্ট কন্টি হ্যাভ, হ্যাজ, বিন, বিআইএনজি। ওকে, সো শুরুতে কি থাকে? সাবজেক্ট, আর শেষে কি থাকে? অবজেক্ট। এটা আপনি জানেন। আচ্ছা, সো আমরা এখানে হ্যাভ অথবা হ্যাজ এর যে কোনো একটা নিব। এটাও আপনি জানেন যে হ্যাভ কোনটার সাথে হয় আর হ্যাজ কোনটার সাথে হয়, এরপরে আমি বলে দিব। তারপর আমরা নিব বিন, আর তারপর ভার্বের সাথে ভার্ব যখন নিব সেই ভার্বের সাথে আমরা আইএনজি নিব, এবং ভার্বের বি ওয়ান ফর্মটা নিব আর কি। বি ওয়ান ফর্মের সাথে আইএনজি যুক্ত করবো। সো আগে বলে নিই যে কখন হ্যাভ হয় আর কখন হ্যাজ হয়। সো হ্যাভটা দেখেন, আমরা সাবজেক্ট দেখে আর কি হ্যাভ আর হ্যাজ বসাবো। সো সাবজেক্ট হিসেবে যদি আই, উই, দে, ইউ এইগুলো থাকে, এই আমরা নিব হ্যাভ। আর যদি সাবজেক্ট হিসেবে হি, শি, ইট বা কোনো নাম যদি থাকে, তাহলে আমরা নিব হ্যাজ। ওকে, আচ্ছা, সো এবার আমাদের যে ছয়টা স্টাইলে আমরা পড়ি, সো ওই ছয়টা স্টাইল একটু দেখা যাক। তো এই ছয়টা একদম জানা মুখস্থ, বুঝছেন? তো আমরা শুরুতে সাবজেক্ট নিব। সাবজেক্ট হিসেবে নিলাম আই। সাবজেক্ট হিসেবে এখানে আই, উই, ইউ, দে, যে কোনো কিছু নেওয়া যেত। ওকে, আমরা নিচ্ছি আই। তারপর আই এর সাথে কি যায়? হ্যাভ যায়, এই জন্য আমরা নিচ্ছি হ্যাভ। আই হ্যাভ। হ্যাভ এর পরে আপনার কি দিতে হবে? একটা বিন দিতে হবে। তারপর দিলাম আই হ্যাভ বিন। তারপর আমরা একটা ভার্ব নিব, ধরেন আমরা নিলাম প্লে। ভার্ব নিলাম প্লে, তার সাথে একটা আইএনজি যুক্ত করব। সুতরাং আমরা এখানে যুক্ত করছি আইএনজি। সুতরাং কি হইলো? আই হ্যাভ বিন প্লেইং। আই হ্যাভ বিন প্লেইং মানে আমি খেলছিলাম বা খেলছি। আই হ্যাভ বিন প্লেইং আমি খেলছি বা আমি খেলতে থাকবো, এরকম কিছু আর কি। সো ধরেন অর্থটা নিলাম আমরা আমি খেলছি বা আমি খেলতে থাকছি, এরকম কিছু। ওকে, তারপর এটাকে যদি আমি বলি আমি খেলছি না, তাইলে কি হবে? এই হ্যাভটা জাস্ট হ্যাভেন্ট হয়ে যাবে, বাকি সব জায়গায় থাকবে। ঠিক আছে, আই হ্যাভেন্ট বিন প্লেইং। আই হ্যাভেন্ট বিন প্লেইং আমি খেলছি না। এবার যদি বলি আমি কি খেলছি, এই টাইপের কিছু, তখন এটা হবে হ্যাভ আই বিন প্লেইং। এই যে হ্যাভ জিনিসটা, হ্যাভটা আগে চলে যাবে আর আইটা পরে চলে আসবে। তাইলে কি হবে? হ্যাভ আই বিন প্লেইং, হ্যাভ আই বিন, হ্যাভ আই বিন প্লেইং আমি কি খেলছি। এবার যদি বলি আমি কি খেলছি না, তাইলে হ্যাভেন্ট জিনিসটা হয়ে যাবে, হ্যাভটা হয়ে যাবে হ্যাভেন্ট, আর বাকি সব জায়গায় হ্যাভেন্ট আই বিন প্লেইং আমি কি খেলছি না। ওকে, এবার যদি আমরা এটাকে কোয়েশ্চেন ওয়ার্ড এটা লাগিয়ে দিই, 3 নম্বরটার সাথে একটা কোয়েশ্চেন ওয়ার্ড লাগিয়ে দিই। হ্যাভ আই বিন প্লেইং এর সাথে একটা কোয়েশ্চেন ওয়ার্ড আগে লাগালাম, যে কোনো একটা কোয়েশ্চেন ওয়ার্ড, যেমন হোয়াই লাগালাম। হোয়াই হ্যাভ আই বিন প্লেইং। হ্যাভ আই বিন প্লেইং আমি কি, হ্যাভ আই বিন প্লেইং ছিল যে আমি কি খেলছি, আর এর সাথে যদি আমরা হোয়াই লাগিয়ে দিই তাহলে হয়ে যাবে হোয়াই হ্যাভ আই বিন প্লেইং, অর্থাৎ আমি কেন খেলছি, কারণ হোয়াই অর্থ কেন। ওকে, তারপর এবার যদি আমরা এটাকে নেগেটিভ বানাই, তাহলে কি হবে? হোয়াই হ্যাভেন্ট আই বিন প্লেইং, অর্থ হবে আমি কেন খেলছি না। আশা করি এগুলো আপনি বুঝতে পারেন। সো এই ছয়টা একটু মুখস্থ করেন। আই হ্যাভ বিন প্লেইং আমি খেলছি, আই হ্যাভেন্ট বিন প্লেইং আমি খেলছি না। ওকে, সো এখানে আপনি বলতে পারেন আই এম প্লেইং অর্থ তো আমি খেলছি, তাইলে এখানে আই হ্যাভ বিন প্লেইং কেন আমি খেলছি হবে। ওকে, তো এই জিনিসটা আপনি যখন বাক্যটা লম্বা করতে যাবেন তখন বুঝতে পারবেন। আমি বলছিলাম যে এই টেন্স একটু সময় নিয়ে টানাটানি করে। তো এই সময় নিয়ে টানাটানি যখন করবে তখন এই এই হ্যাভ বিন জিনিসটা আমরা যুক্ত করবো। ঠিক আছে, তো ওইটা আপনি আরো যখন প্র্যাকটিস করবে একটু পরেই, তখনই আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, সো এটা নিয়ে প্যারা নেওয়ার কিচ্ছু নাই। সো এই ছয়টা একটু মুখস্থ করেন। আই হ্যাভ বিন প্লেইং আমি খেলছি, I haven't been playing আমি খেলছি না। Have I been playing আমি কি খেলছি। Haven't I been playing আমি কি খেলছি না। Why have I been playing আমি কেন খেলছি। Why haven't I been playing আমি কেন খেলছি না। সো এখানে আমরা কি কি চেঞ্জ করি? এখানে আই এর পরিবর্তে অন্যান্য সাবজেক্ট গুলো নেই। আই, উই, ইউ, হি, সে, দি, দে, ইট, কোনো নাম যে কোনো কিছু আমরা নেই আই এর পরিবর্তে। তারপর আর কি চেঞ্জ করি? এই যে আই, যখন আই এর জায়গায় যখন আমরা বলবো হি, যেমন আমরা যদি বলি হি, তারপর হি যদি বলি তাহলে কিন্তু আর হ্যাভ বলতে পারবো না, তখন আমরা চেঞ্জ করে বলতে হবে হ্যাজ। হি হ্যাজ বিন প্লেইং হয়ে যাবে, বুঝছেন? হি হ্যাজ বিন প্লেইং, শি হ্যাজ বিন প্লেইং। তারপর এখানে হ্যাভেন্ট যেটা আছে, আই হ্যাভেন্ট বিন প্লেইং যেটা, ওটাকে যদি আমরা আই না বলি, এই জায়গায় আমরা হি বলি, তাইলে ওইটা হবে হি হ্যাজেন্ট বি প্লেইং। এই জিনিসটা আপনি বুঝতে হবে। ওকে, এই জিনিসটা বুঝতে হবে। যখন আমরা এই সাবজেক্টটা চেঞ্জ করবো, তো সাবজেক্ট যদি এই জায়গার কোনো একটা দেই, তাইলে আমরা হ্যাভ নিব। আর সাবজেক্ট যদি আমরা এই জায়গার কোনো একটা নেই, তাইলে আমরা হ্যাজ দিব। ওকে, সো এই ছয়টা একটু মুখস্থ করেন, একটু টানাটানি। ভিডিওটা পজ করেন, ভিডিওটা পজ করে তাড়াতাড়ি এইগুলো একটু মুখস্থ করেন। আই এম প্লেইং,
I haven't been playing, have I been playing, haven't I been playing, why have I been playing, আর why haven't I been playing। এই জায়গায় আমরা এই প্লেইং ভার্বটাও সবসময় চেঞ্জ করবো। প্লে তো ছিল ভার্ব, তো প্লে এর জায়গায় আমরা অন্যান্য ভার্ব গুলো নিব, অন্যান্য ভার্ব গুলো নিয়ে আমরা প্র্যাকটিস করার সময় প্র্যাকটিস করবো। এই ছয়টা একটু মুখস্থ করেন দ্রুত। আশা করি আপনি মুখস্থ করছেন। ওকে, আর একটু কথা শুনিয়ে তাইলে ভালো হবে আপনার। ওকে, সো এই ছয়টা যদি মুখস্থ হয়ে যায় তাইলেই আপনি এবার নেক্সট স্লাইডে যেতে পারেন। ওকে, ধরেন আপনি মুখস্থ করছেন, এবার চলে যাই নেক্সট স্লাইডে। আচ্ছা, সো এই জায়গায় একটু এক্সাম্পল দেখি। আই এম প্লেইং, আই এম প্লেইং হচ্ছে আমি খেলছি। এই যে বলছিলাম আই এম প্লেইং অর্থ আমি খেলছি, আবার আই হ্যাভ বিন প্লেইং অর্থ আমি খেলছি, দুইটাই একই একই অর্থ বললাম। কেন কেন ভাই, সমস্যাটা কি? ওকে, সো বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এই জিনিসটা যখন আমরা দিব তখন আপনি মনে রাখবেন কাজটা কিছু সময় ধরে চলছে। মানে এইটা বলে যে আমরা যে কাজ বা যে জিনিসটা বলবো ওইটা কিছু সময় ধরে চলবে, এই ধরনের ধারণা দিবে। ওকে, কিছু সময় ধরে ধারণা দিবে। খেলছি এর চেয়ে খেলতে থাকছি বা খেলে আসছি বললে এই হ্যাভ বিন বা বিনের এইটাতে বেশি কারেক্ট হয়, বুঝছেন? এই জন্য আমি এখানে বলছিলাম যে খেলতে থাকছি বা এরকম কিছু। ওকে, তো সমস্যা নাই। আপনি আই এম প্লেইং আর আই হ্যাভ বিন প্লেইং এর মধ্যে ঝামেলা লাগাবেন না, কারণ যখন এই সময় নিয়ে টানাটানি করবে তখন আপনি আই হ্যাভ বিন প্লেইং এ চলে আসবে। ওকে, এবং আই এম প্লেইং আমি খেলছি, মানে আমি এখন খেলছি, এটার মানে আমি এখন খেলছি, এই মুহূর্তে খেলছি। ওকে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আই এম প্লেইং। কিন্তু আপনি যখন বলবেন আই হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে খেলছি। ওকে, তখন আমি 2 ঘন্টা ধরে খেলছি, এটা চলমান এটা জিনিস, মানে এটা আগে শুরু হয়েছিল এবং আগে শুরু হয়েছিল এবং অনেক একটু সময় ধরে নির্দিষ্ট একটা সময় ধরে চলছে, এখনো চলছে। আগে শুরু হয়েছিল, এখনো চলছে, এরকম হইলে এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে। ওকে, নাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তো এটা আপনি কিভাবে মনে রাখবেন? মনে রাখার জন্য আপনার যখন এই বাক্যগুলোর আপনি বাংলা থেকে ইংলিশ বানাবেন বা চিন্তা করবেন বাংলা থেকে ইংলিশ বানানোর জন্য, তখন আপনি যখন যদি চিন্তা করেন যে 2 ঘন্টা ধরে বা কোনো একটা নির্দিষ্ট সময় ধরে, 2 ঘন্টা 3 ঘন্টা এটসেট্রা, কোনো একটা সময় ধরে, বা ধরেন কোনো একটা সময়ের পিরিয়ডের টাইম হতে, যেমন সকাল থেকে বিকাল হতে, বা কোনো একটা নির্দিষ্ট অনুষ্ঠানের টাইম হতে এটসেট্রা, তো ওই ধরনের কিছু বললেই আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা বাদ দিবেন। ঠিক আছে, কি দিবেন? এইটা দিবেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝছেন? হ্যাভ, হ্যাজ, বিন, বিআইএনজি, বুঝছেন? এইটা ইউজ করবেন। আচ্ছা, সো এই জিনিসটা আশা করি ক্লিয়ার। আচ্ছা, সো হ্যাভ বিন আর হ্যাজ বিন এর কিছু ম্যাজিক দেখা যাক। ওকে, সো এই জায়গায় আমরা দেখবো সিন্স বনাম ফর। সো কখন আমরা সিন্স বসাবো আর কখন আমরা ফর বসাবো? আচ্ছা, সো সিন্স তখন বসাবো যখন নির্দিষ্ট শুরুর সময় হবে, মানে স্পেসিফিক স্টার্ট পয়েন্ট বুঝিনি। যেমন আমি বললাম সিন্স মর্নিং, সকাল থেকে, সিন্স সানডে, রবিবার থেকে, সিন্স 20, এই জায়গায় বললাম সিন্স 2015, 2015 থেকে। তারপর আমি বললাম সিন্স লাস্ট মানডে, মানে গত সোমবার থেকে। তারপর বললাম সিন্স জানুয়ারি থেকে, সিন্স 8 AM, 8টা থেকে, সিন্স চাইল্ডহুড, মানে চাইল্ডহুড আছে ছোটবেলা থেকে। সো এরকম কিছু নির্দিষ্ট একটা সময় থেকে স্পেসিফিক ভাবে যদি বোঝায় তখন আমরা ইউজ করব সিন্স। ওকে, আর যদি কোনো একটা ফর আমরা তখন ইউজ করবো যখন ওই সময়টা মানে একটা পরিমাণ দিয়ে দিবে। ওকে, মানে একটা নির্দিষ্ট সময় ধরে চলমান থাকবে এরকম কিছু। ওকে, নির্দিষ্ট সময় ধরে চলমান থাকবে এরকম কিছু। যেমন আমি বললাম ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। তো নির্দিষ্ট একটা সময়ের পরিমাণ মানে বুঝাইছি এই জায়গায়, পরিমাণটা মোট কতটুকু হয়েছে নির্দিষ্ট করে বলে বুঝাইছি। ওকে, সো টোটাল কতটুকু এইটা আর কি। সো ফর 3 days, 3 দিন ধরে, 5 years, 5 বছর ধরে, তারপর এ মান্থ, 1 মাস ধরে। ওকে, সেই জিনিসটা দেখেন, এইটা সিন্স মর্নিং, সকাল থেকে, মানে এইটার কিন্তু ডিউরেশনটা কম। ওকে, ডিউরেশনটা কম। এই জায়গায় যদি আমি বলবো সিন্স চাইল্ডহুড থেকে, মানে চাইল্ডহুড এটা জাস্ট একটা ডিউরেশন। ওকে, সো এই জায়গায় আর কি আরো একটু বেশি স্পেসিফিক পাবে। ওকে, যেমন আওয়ার, ঘন্টা, মিনিট, এভাবে আর কি নির্দিষ্ট টাইম বোঝায়। আচ্ছা, ওকে, এক্সাম্পল দেখলে পরে আরো তখন আরো বুঝে যাবেন। ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে, থ্রি ডেজ, 3 দিন ধরে, 5 years, 5 বছর ধরে, ফর এ মান্থ, 1 মাস ধরে, ফর এ লং টাইম, মানে অনেক দিন ধরে। তারপরে আপনি বলেন ফর এন আওয়ার, ফর এন আওয়ার, 1 ঘন্টা ধরে। বুঝছেন? So এইভাবে যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা বলবো ফর
আর বাকি এগুলোর ক্ষেত্রে সিন্স মর্নিং, সানডে, তারপর মানডে, জানুয়ারি, এরকম কিছু হলে আমরা বলবো, মানে এগুলা বেশি স্পেসিফিক, সেক্ষেত্রে আমরা বলবো সিন্স। আচ্ছা, সো আরেকটু এক্সাম্পল আমরা দেখি। যেমন she has been cooking since morning, she has been cooking, সে সকাল থেকে রান্না করছে, সে সকাল থেকে রান্না করছে, মানে সকাল থেকে, সকাল থেকে এই যে মর্নিং এই জায়গায় সিন্স হবে, তাই না? সিন্স মর্নিং, শি হ্যাজ বিন কুকিং, সে রান্না করছে সিন্স মর্নিং, সকাল থেকে। ওকে, শি হ্যাজ বিন কুকিং, সে রান্না করছে ফর এন আওয়ার, 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে রান্না করছে। ওকে, সো এক্ষেত্রে হয়ে যাবে ফর, এই যে ফর এন আওয়ার, আওয়ার টাওয়ার চলে আসছে। ওকে, সো এক্ষেত্রে ফর হবে। এবার যদি বলি ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে, তারপর লাস্ট নাইট, গত রাত্র, সিন্স লাস্ট নাইট, গত রাত্র হতে, তো ঠিক আছে সিন্স হবে, মানে যে লাস্ট নাইট, লাস্ট কোনো একটা কিছু, তো এটা স্পেসিফিক ভাবে কোনো কিছু বুঝাইছে, তো এরকম হলে আমরা সিন্স ইউজ করব। ওকে, তারপর দে হ্যাভ বিন লিভিং, দে হ্যাভ বিন লিভিং, তারা বাস করছে, তারা বাস করছে হিয়ার, তারা এখানে বাস করছে ফর 5 ইয়ার্স, ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে। ওকে, সো এই এক্সাম্পল গুলো একটু মাথায় রাখলেই আপনার হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট আমরা কি বসাই এই টেন্সে? শুরুতে আমরা সাবজেক্ট বসাই, সাবজেক্টের পরে আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাই, তাই না? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাই, তারপরে যে ভার্ব নেই ভার্বের সাথে আইএনজি বসাই, এবং তারপর একটা টাইম মার্কার দিই, টাইম মার্কার দিই ফর 2 আওয়ার্স, তারপর সিন্স মর্নিং, ফর 30 মিনিট, তারপর এরকম এরকম যা যা টাইম মার্কার আছে ওইগুলো দিই। ওকে, সো একটু দেখি। তো শুরুতে নিলাম সাবজেক্ট, তারপর আই এর সাথে যায় হ্যাভ, সুতরাং নিচ্ছি হ্যাভ, তারপর বিন নিব, বিন নিলাম, তারপর ভার্বের সাথে আইএনজি, ভার্ব নিচ্ছি প্লে, ভার্বের সাথে আইএনজি প্লেইং, তারপর হচ্ছে অবজেক্ট। যেমন আই হ্যাভ বিন প্লেইং, আমি খেলছি, ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে, আমি 2 ঘন্টা ধরে খেলছি। আই হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স, আমরা সকাল থেকে কাজ করছি, তাহলে কি হবে? উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, আমরা সকাল থেকে কাজ করছি। তারপর আমি যদি বলি তুমি 30 মিনিট ধরে অপেক্ষা করছো, তাহলে কি হবে? ইউ হ্যাভ বিন ওয়াইটিং, ইউ হ্যাভ বিন ওয়াইটিং, ফর হবে নাকি সিন্স হবে? ফর হবে, ফর 30 মিনিটস, ফর 30 মিনিটস। তারপর সে সকাল 10টা থেকে পড়ছে, সে সকাল 10টা থেকে পড়ছে, এটা কি হবে বলেন তো? হি হ্যাজ বিন, এখানে আবার হ্যাভ বিন হবে না, হি এর সাথে হ্যাজ হয়। ওকে, হি হ্যাজ বিন রিডিং, সে পড়ছে, হি হ্যাজ বিন রিডিং সিন্স 10 a.m., সে সকাল 10টা থেকে পড়ছে। ওকে, তারপর আহ সে 1 ঘন্টা ধরে রান্না করছে, তাহলে কি হবে? শি হ্যাজ বিন কুকিং, সে রান্না করছে ফর এন আওয়ার, 1 ঘন্টা ধরে। ওকে, তারা 2020 সাল থেকে এখানে বাস করছে, তারা 2020 সাল থেকে এখানে বাস করছে, বলেন তো কি হবে? দে হ্যাভ বিন লিভিং হিয়ার, তারা এখানে বাস করছে সিন্স 2020, তারা 2020 সাল থেকে এখানে বাস করছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে কি হবে? এটা এখানে, এখানে কি হবে? সাবজেক্ট ইট হবে। ওকে, ইট হ্যাজ বিন রেইনিং, এটার সাথে হ্যাজ হয়, ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ওকে, তারপর জুবাইর 5 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, জুবাইর হ্যাজ বিন স্লিপিং ফর 5 আওয়ার্স, ফর 5 আওয়ার্স। ওকে, সো আশা করি ফর আর সিন্সের জিনিসটা এখানে আর ঝামেলা করেনি, আপনি কয়েকটা পড়লেই এমনিতেই আপনার মধ্যে ঢুকে যাবে। ওকে, চলেন নেক্সটটা দেখি। আমি এখন লিখছি, সো আমি এখন লিখছি, সো এখন জিনিসটা কিছু যদি করি তখন আমরা এম ইজ আর ওইটা নিব। আমি এখন লিখছি, আই এম রাইটিং নাও, আমি এখন লিখছি, আই এম রাইটিং নাও। তখন আমি বলবো আমি 1 ঘন্টা ধরে লিখছি, তখন কোনটা হবে? এই যে বিন এর ওইটা চলে আসবে। ওকে, সো আই হ্যাভ বিন রাইটিং ফর 1 আওয়ার্স। ওকে, অথবা আপনি বলতে পারেন ফর এন আওয়ার। ওকে, সো আই হ্যাভ বিন রাইটিং ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে লিখছি। আর যখন বলছি আমি এখন লিখছি তখন বলছি আই এম রাইটিং নাও। আশা করি যে পার্থক্যটা আছে এটা আপনি বুঝতে পারছেন। সে টিভি দেখছে, হি ইজ ওয়াচিং টিভি, হি ইজ ওয়াচিং টিভি। সে সন্ধ্যা থেকে নির্দিষ্ট একটা সময় ধরে, সময় ধরে যখন বলছে তখন আপনি এটাকে এটার সাথে বিন নিয়ে আসতে হবে। সে কি বলবেন? হি হ্যাজ বিন ওয়াচিং, হি হ্যাজ বিন ওয়াচিং, সে টিভি দেখছে, হি হ্যাজ বিন ওয়াচিং টিভি সিন্স ইভিনিং, সে সন্ধ্যা থেকে টিভি দেখছে। তারা খেলছে, দে আর প্লেইং, তারা খেলছে, দে আর প্লেইং। বাট আমি যখন বলবো তারা 2 ঘন্টা ধরে খেলছে তখন আমরা বলবো দে হ্যাভ বিন, দে হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স, দে হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স, তারা 2 ঘন্টা ধরে খেলছে। বৃষ্টি হচ্ছে যখন বলবো তখন আমরা বলবো ইট ইজ রেইনিং, তো বৃষ্টি হচ্ছে। বাট যখন বলবো সকাল থেকে বৃষ্টি হচ্ছে নির্দিষ্ট একটা সময় থেকে, তখন আমরা বলবো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আশা করি কিভাবে এটা কাজ করে আপনি বুঝতে পারছেন। আচ্ছা, নেক্সট, আমি 2 ঘন্টা ধরে
ইংরেজি শিখছি যে 2 ঘন্টা ধরে, তাইলে কি বিন চলে আসবে, তাই না? আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স। আই হ্যাভ বিন লার্নিং আমি শিখছি, আই হ্যাভ বিন লার্নিং আমি শিখছি ইংরেজি ফর 2 আওয়ার্স 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে। তারপর সে সকাল থেকে একটি বই পড়ছে, হি হ্যাজ বিন রিডিং, এই যে সকাল থেকে, এই যে এটা টাইম টাইম ধরে ফেলছে, সুতরাং বিনে চলে আসবে। হি হ্যাজ বিন রিডিং এ বুক, সে একটি বই পড়ছে, হি হ্যাজ বিন রিডিং, সে বই, হি হ্যাজ বিন রিডিং সে পড়ছে এ বুক একটি বই, সিন্স মর্নিং সকাল থেকে। ওকে, তারপর আমরা 3 বছর ধরে এই শহরে বাস করছি, উই হ্যাভ বিন লিভিং আমরা বাস করছি ইন দিস সিটি ফর 3 ইয়ার্স। ওকে, এবার আমি বাংলা বলবো, আপনি ইংরেজি বলার একটু চেষ্টা করেন। জুবাইর গত সোমবার থেকে কাজ করছে, বলেন তো ইংরেজি কি হবে? জুবাইর হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স লাস্ট মানডে। ওকে, তারপর তুমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছো, এই যে ধরে বলছে, ইউ হ্যাভ বিন ওয়াইটিং ফর 1 আওয়ার। দেন সকাল থেকে রান্না করছেন, মাদার হ্যাজ বিন কুকিং সিন্স মর্নিং। তারা 2 দিন ধরে ভ্রমণ করছে, সেই সময় ধরে বলছে আবারও, তাহলে বিন চলে আসবে। দে হ্যাভ বিন ট্রাভেলিং, ট্রাভেলিং মানে ভ্রমণ করা, দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 2 days। তারপর গত রাত থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট নাইট, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট নাইট। আমি 5 মাস ধরে আইএলটিএস এর প্রস্তুতি নিচ্ছি, তাহলে কি হবে? I have been preparing for IELTS for 5 months। আশা করি এগুলো আপনি বুঝতে পারতেছেন ইজিলি। এবার প্রাইভেট পেজে হলে আপনাকে আগে ওই যে 6টা আছে, ওই 6টাকে একদম পানি পানি করে ফেলতাম, ওইটা দিয়ে আরো অনেক প্র্যাকটিস করাইতাম, তারপর আপনার মুখে আসলে এইগুলাতে চলে আসতাম, এগুলো আপনি ইজিলি পারতেন। ওকে, সো কিছু করার নেই, প্রাইভেট পেজে হলে আপনার সাথে সাথে প্র্যাকটিস করবেন আবার। ওকে, সো সে ছোটবেলা থেকে এই স্কুলে পড়ছে, সে ছোটবেলা থেকে এই স্কুলে পড়ছে। হি হ্যাজ বিন স্টাডিং, সে পড়াশোনা করছে ইন দিস স্কুল, এই স্কুলে, সিন্স সিন্স চাইল্ডহুড ছোটবেলা থেকে। ওকে, আমরা অনেক দিন ধরে এই প্রজেক্টে কাজ করছি। ওকে, তাহলে সংক্ষেপটা কি? আমরা কাজ করছি, উই হ্যাভ বিন, উই হ্যাভ বিন ওয়ার্কিং আমরা কাজ করছি এই প্রজেক্টে, অন দিস প্রজেক্ট, এই প্রজেক্টে, অন দিস প্রজেক্ট অনেক দিন ধরে, ফর এ লং টাইম। ওকে, রনি 2 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছে, সংক্ষেপ কি? রনি, রনি চালাচ্ছে, রনি চালাচ্ছে, রনি হ্যাজ বিন ড্রাইভিং, কি চালাচ্ছে? গাড়ি, দ্য কার। রনি হ্যাজ বিন ড্রাইভিং দ্য কার কত সময় ধরে? 2 ঘন্টা ধরে। কত সময় ধরে? 2 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স। তারপর তারা জানুয়ারি থেকে এই নিয়মটি মেনে চলছে, দে হ্যাভ বিন মেনটেনিং, মেনটেন করছে নিয়মটি, মেনটেনিং দিস রুল সিন্স জানুয়ারি, তারা জানুয়ারি থেকে এই রুল মেনটেন করছে বা মেনে চলছে। তারপর আমি 10 মিনিট ধরে তোমার সাথে কথা বলছি, এর সংক্ষেপটা কি? আমি কথা বলছি, আই হ্যাভ বিন টকিং আমি কথা বলছি, কার সাথে? তোমার সাথে, টু ইউ। কত সময় ধরে? 10 মিনিট ধরে, ফর 10 মিনিটস। আশা করি বুঝতে পারছেন। সে সকাল থেকে কাঁদছে, শি হ্যাজ বিন ক্রাইং, সে কান্না করছে, সিন্স মর্নিং সকাল থেকে। ওকে, তারপর পাখিগুলো অনেকক্ষণ ধরে আকাশে উড়ছে, দ্য বার্ডস হ্যাভ বিন ফ্লাইং ইন দ্য স্কাই ফর আ লং টাইম। তারপর আমরা 2 ঘন্টা ধরে মিটিং এ অংশগ্রহণ করছি, তো উই হ্যাভ বিন পার্টিসিপেটিং, পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা, উই হ্যাভ বিন পার্টিসিপেটিং ইন দ্য মিটিং ফর 2 আওয়ার্স। আশা করি এগুলোর অর্থ আপনি বুঝতে পারছেন। তুমি 15 মিনিট ধরে আমাকে বিরক্ত করছো, সংক্ষেপ কি? তুমি বিরক্ত করছো, ইউ হ্যাভ বিন ডিস্টার্বিং, তুমি বিরক্ত করছো কাকে? আমাকে, ইউ হ্যাভ বিন ডিস্টার্বিং মি কত সময় ধরে? 15 মিনিট ধরে, ফর 15 আওয়ার্স, আওয়ার্স না সরি মিনিট। তারপর জুবাইর সকাল 8টা থেকে ইন্টারনেট ব্যবহার করছে, তাইলে সংক্ষেপটা কি? জুবাইর ব্যবহার করছে, জুবাইর হ্যাজ বিন ইউজিং, কি ব্যবহার করছে? ইন্টারনেট, দ্য ইন্টারনেট। তারপর কি বলবেন? সকাল 8টা থেকে, এটা সকাল 8টা থেকে ইংলিশ কি? সিন্স 8 AM, 8টা থেকে 8 AM। ওকে, এই যে দেখেন। তারপর আমি 1 মাস ধরে এই সমস্যাটি সামলাচ্ছি, তাহলে কি বলবেন? সংক্ষেপ কি? আমি সামলাচ্ছি, সামলাচ্ছি মানে ম্যানেজ করছি, তো আই হ্যাভ বিন ম্যানেজিং, আমি ম্যানেজ করছি কি সমস্যাটি? এই সমস্যাটি, দিস প্রবলেম এই সমস্যাটি 1 মাস ধরে, ফর 1 মান্থ। ওকে, আই হ্যাভ বিন ম্যানেজিং দিস প্রবলেম ফর 1 মান্থ, আমি 1 মাস ধরে এই সমস্যাটি সামলাচ্ছি। ওকে, যদি ওইগুলো বুঝে থাকেন তাইলে এই যে এখানে রং আইডেন্টিফাই করেন। আই এম প্লেয়িং ফর 2 আওয়ার্স, এখানে সমস্যা কি বলেন? আই এম প্লেয়িং ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স যখন বলবো তখন আই এম প্লেয়িং কেন বলবেন? আই হ্যাভ বিন প্লেয়িং বলবেন, তাই না? ওকে, নেক্সট, শি হ্যাজ প্লেয়িং সিন্স মর্নিং, তাইলে এখানে বিন চলে গেল, বিনটা কোথায়? বিন নাই। ওকে, তারপর দে হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 5 ইয়ার্স, সো 5 ইয়ার্স যখন বলবেন তখন সিন্স করতে কে বলবেন? এখানে তো ফর হবে, তাই না? ফর 5 ইয়ার্স। তারপর ইট ইজ রেইনিং সিন্স লাস্ট নাইট, বলেন তো এখানে সমস্যা কি?
ইট ইজ রেইনিং যখন সিন্স লাস্ট নাইট এগুলা বলবেন তখন ইট ইজ রেইনিং কেন বলবেন, ইট হ্যাজ বিন রেইনিং বলবেন, তাই না? ওকে, সো এটা হচ্ছে সমস্যা আর সাথে তার সমাধান। নেক্সট, তো আমরা আগে পজিটিভ শিখছিলাম, এখন আমরা নেগেটিভ আর ইন্টারোগেটিভটা দেখবো। ওকে, অলরাইট, এবার পজিটিভ নেগেটিভ কোয়েশন মানে ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ ওইগুলা একটু রিভাইজ দেন তো দেখি। হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে কাজ করছিল, এটা হচ্ছে নর্মাল পজিটিভ। তারপর হি হ্যাজেন্ট বিন ওয়ার্কিং, যখন এটাকে আমরা নেগেটিভ হিসাবে বলবো না বোধক বানাবো তখন এটা হবে হি হ্যাজেন্ট, হ্যাজটা হ্যাজেন্ট হয়ে যাবে, হি হ্যাজেন্ট বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, অর্থটা কি সে 2 ঘন্টা ধরে কাজ করছে না। তারপর এটাকে যদি আমরা কোয়েশন ওয়ার্ড বানাই তাহলে হ্যাজটা আগে চলে আসবে, হ্যাজটা আগে চলে আসবে আর সাবজেক্টটা পরে চলে যাবে। হ্যাজ হি বি, হ্যাজ হি, তারপর বলবেন বিন, তারপর ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, হ্যাজ হি বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, সে কি 2 ঘন্টা ধরে কাজ করছিল। তারপর যদি বলি সে কি 2 ঘন্টা ধরে কাজ করছিল না, তাহলে কি বলবেন, হ্যাজটা হ্যাজেন্ট হয়ে যাবে আর বাকি সব আগের মতো। হ্যাজেন্ট হি, হ্যাজেন্ট হি বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, সে কি 2 ঘন্টা ধরে কাজ করছিল না। সো ওকে, এবার আমরা একটু প্র্যাকটিস করি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটা পজিটিভ প্লাস চিহ্ন। ওকে, আর নেগেটিভ মানে মাইনাস চিহ্ন, এই চিহ্ন থেকে আপনি বুঝবেন। আর ইন্টারোগেটিভ মানে মানে প্রশ্নবোধক মানে কোয়েশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন। ওকে, আর নেগেটিভ ইন্টারোগেটিভ মানে এই যে নেগেটিভের মাইনাস আর ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক কোয়েশ্চেন। ওকে, চিহ্ন থেকে দেখে আপনি বুঝবেন। অলরাইট, সো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বলেন এর ইংরেজি কি? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে সিন্স মর্নিং, সকাল থেকে। তারপর সকাল থেকে বৃষ্টি হচ্ছে না, তাইলে কি বলবো, ইট হ্যাজেন্ট বিন রেইনিং সিন্স মর্নিং, হ্যাজটা জাস্ট হ্যাজেন্ট হয়ে যাবে আর কিছু না। সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে, তাইলে কি বলবেন, হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মর্নিং। ওকে, সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে না, তাইলে কি বলবেন, হ্যাজন্ট ইট বিন রেইনিং সিন্স মর্নিং। এবার যদি আমি বলি সকাল থেকে কেন বৃষ্টি হচ্ছে, তাইলে কি বলবেন, হোয়াইটা আগে নিয়ে আসবেন আর বাকি 3 নম্বরটা। ওকে, এইটা। সো হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মর্নিং, এটার আগে হোয়াই লাগাবো। হোয়াই হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মর্নিং। সো তাইলে কি হবে, সকাল থেকে কেন বৃষ্টি হচ্ছে, এইটা হয়ে যাবে। আচ্ছা, নেক্সট, এবার আমরা প্র্যাকটিস করবো অনেক বেশি। আমি 2 দিন ধরে পড়ছি না, এর ইংলিশ কি হবে? প্রথমে সংক্ষেপটা, আমি পড়ছি না, আমি পড়ছি না। আই হ্যাভেন্ট বিন রিডিং, আই হ্যাভেন্ট বিন রিডিং, আমি পড়ছি না 2 দিন ধরে। 2 দিন ধরে মানে ফর 2 days। তারপর সে সকাল থেকে খেলছে না, হি হ্যাজেন্ট বিন প্লেয়িং, সে খেলছে না সিন্স মর্নিং, সকাল থেকে। তারপর আমরা 1 সপ্তাহ ধরে কাজ করছি না, উই হ্যাভেন্ট বিন ওয়ার্কিং, আমরা কাজ করছি না ফর এ উইক, 1 সপ্তাহ ধরে। মা 1 ঘন্টা ধরে রান্না করছেন না, মাদার হ্যাজেন্ট বিন কুকিং ফর অ্যান আওয়ার। ওকে, সো প্রাইভেট বেজে হলে আপনাদের সাথে সাথে প্র্যাকটিস হতো। তো আপনারা ইংলিশটা বলতেন আর আমি বাংলাটা, সো আমি বাংলাটা বলবো, এবার আপনারা ভিডিও পজ করে করে ইংলিশটা বলবেন, তারপর মিলিয়ে নেবেন। ওকে, গতকাল থেকে বৃষ্টি হচ্ছে না, বলেন ইংলিশ কি? ইট হ্যাজেন্ট বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে। তারপর তারা 2 বছর ধরে এখানে বাস করছে না, বলেন ইংরেজি কি? বাস করছে না কিন্তু বলছি, বলেন দে হ্যাভেন্ট বিন লিভিং, তারা বাস করছে না হিয়ার, এখানে, ফর 2 years, 2 বছর ধরে। তারপর জুবাইর সকাল থেকে ইন্টারনেট ব্যবহার করছে না, জুবাইর হ্যাজেন্ট বিন ইউজিং দ্য ইন্টারনেট সিন্স মর্নিং। আমি 3 মাস ধরে ইংরেজি শিখছি না, আই হ্যাভেন্ট বিন লার্নিং, আমি শিখছি না ইংলিশ, ইংরেজি ফর 3 months। ওকে, তারপর রনি 5 দিন ধরে স্কুলে যাচ্ছে না, রনি হ্যাজেন্ট বিন গোয়িং, রনি যাচ্ছে না টু স্কুল ফর 5 days, 5 দিন ধরে। তুমি 1 ঘন্টা ধরে আমার কথা শুনছো না, ইউ হ্যাভেন্ট বিন লিসেনিং, তুমি আমার কথা শুনছো না, ইউ হ্যাভেন্ট বিন লিসেনিং টু মি, তুমি আমার কথা শুনছো না ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে। তারপর সে গত সোমবার থেকে অফিসে আসছে না, সংক্ষেপটা কি, সে আসছে না, হি হ্যাজেন্ট বিন কামিং, সে আসছে না কোথায়, অফিসে, টু দ্য অফিস, কখন, সিন্স দ্য লাস্ট মানডে, গত সোমবার থেকে। আমরা অনেক দিন ধরে প্রজেক্টটি করছি না, আমরা অনেক দিন ধরে প্রজেক্টটি করছি না, উই হ্যাভেন্ট বিন ডুইং দ্য প্রজেক্ট ফর এ লং টাইম। তারপর পাখিগুলো সকাল থেকে আকাশে উঠছে না, দ্য বার্ডস হ্যাভেন্ট বিন ফ্লাইং, পাখিগুলো উঠছে না ইন দ্য স্কাই, আকাশে, সিন্স মর্নিং, সিন্স মর্নিং, সকাল থেকে। আমি 2 ঘন্টা ধরে টিভি দেখছি না, আই হ্যাভেন্ট বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স, সে ছোটবেলা থেকে এই নিয়মে চলছে না, হি হ্যাজেন্ট বিন ফলোইং দিস রুল সিন্স চাইল্ডহুড। তো আশা করি বুঝতে পারছেন। আপনি জাস্ট প্রথমের এই 6টা যদি জাস্ট মুখস্থ করেন আর বাকি 1000টা আপনি বানাতে পারবেন কোনো মুখস্থ করা ছাড়াই। দেন তুমি কি 2 ঘন্টা ধরে পড়ছো, তো এটা ইংরেজি করেন, তুমি কি পড়ছো, হ্যাভ ইউ বিন রিডিং 2 ঘন্টা ধরে ফর 2 আওয়ার্স। তারপর
সে কি সকাল থেকে কাজ করছে? হ্যাজ হি বিন ওয়ার্কিং সিন্স মর্নিং? তারা কি 3 দিন ধরে ভ্রমণ করছে? বলেন ইংরেজি কি? হ্যাভ দে বিন ট্রাভেলিং ফর 3 days? গতকাল থেকে কি বৃষ্টি হচ্ছে? তো গতকাল থেকে কি বৃষ্টি হচ্ছে? বলেন ইংরেজিটা কি? হ্যাজ ইট বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে? তারপর তুমি কি 1 মাস ধরে জিম করছো? হ্যাভ ইউ বিন এক্সারসাইজিং? জিম করছো মানে এক্সারসাইজ করছো, এক্সারসাইজ জিমের মাধ্যমে করা হয়। সো হ্যাভ ইউ বিন এক্সারসাইজিং ইন দ্য জিম ফর এ মান্থ? ওকে, এভাবে বলতে পারেন। তারপর মা কি সকাল থেকে রান্না করছেন? তো ইংরেজিটা বলেন। হ্যাজ মাদার বিন কুকিং সিন্স মর্নিং? দেন জুবাইর কি 2 বছর ধরে গাড়িটি চালাচ্ছে? হ্যাজ জুবাইর বিন ড্রাইভিং দ্য কার ফর 2 years? তারপর তোমরা কি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছো? বলেন কি হবে? হ্যাভ ইউ বিন ওয়াইটিং ফর অ্যান আওয়ার? সো বাকি সবগুলো আপনি নিজে বলেন, প্র্যাকটিস করেন, এই সবগুলো আপনি পারবেন, আমি কনফিডেন্স আছি, আপনি কনফিডেন্স থাকার কথা। নেক্সট, আমি কি 2 মাস ধরে আমার ইংরেজি উন্নত করছি? ওকে, সো এখানে একটি লম্বা করছি, আর কিছু না। সো আগে সংক্ষেপটা আপনি করবেন। এখানে ভার্ব দেওয়া আছে, যদি আপনি ভার্বটা না জেনে থাকেন। ওকে, তো আমি কি 2 মাস ধরে আমার ইংরেজি উন্নত করছি? সো উন্নত করার ইংলিশ হচ্ছে আপগ্রেড। সো এটার আগে সংক্ষেপটা বলুন, আমি কি উন্নত করছি? সো আমি কি উন্নত করছি এর ইংলিশ কি? হ্যাভ আই বিন আপগ্রেডিং? কি উন্নত করছি? মাই ইংলিশ, আমার ইংরেজি। তারপর এর বাকিটা কি রয়েছে? 2 মাস ধরে। তো 2 মাস ধরে কি বললেন? ফর 2 months। ওকে, তারপর সে সকাল থেকে পরিস্থিতিটি সামলাচ্ছেন না। তো সামলানো মানে ম্যানেজ করা। ওকে, তো সংক্ষেপটা কি? সংক্ষেপটা হচ্ছে সে সামলাচ্ছে না। এটার ইংলিশ কি? হি হ্যাজন্ট বিন ম্যানেজিং। কি সামলাচ্ছে না? পরিস্থিতি। পরিস্থিতি যখন বলছি তখন একটা দান, এটা সিচুয়েশন। কি? সকাল থেকে, সকাল থেকে, সকাল থেকে মানে সিন্স মর্নিং। এই যে আগে পড়াইছিলাম সিন্স আর ফর এর ব্যবহার এইখানে কিন্তু লাগছে। তারা কি 3 ঘন্টা ধরে মিটিং এ অংশগ্রহণ করছে না? তো অংশগ্রহণ করার ইংলিশ কি? পার্টিসিপেট করা। সংক্ষেপ কি? তারা কি অংশগ্রহণ করছে না? তারা কি অংশগ্রহণ করছে না? না, এখানে করছে বলা আছে। তো তারা কি অংশগ্রহণ করছে? হ্যাভ দে বিন পার্টিসিপেটিং? কোথায়? মিটিং এ। ইন দ্য মিটিং 3 ঘন্টা ধরে, ফর 3 hours। ইন দ্য মিটিং ফর 3 hours। বাকিগুলো সেম সিস্টেমে, এখানে ভার্ব দেওয়া আছে, সুতরাং আপনার না পারার কোনো কারণ নাই। আপনি নিজে বাংলাটা পড়েন, তারপরে ইংরেজিটা মিলান। যদি না মিলে তাহলে আপনি উত্তরটা দেখেন। ওকে, দেন আবার প্র্যাকটিস করেন। সো আশা করি পারবেন। নেক্সট, সো এই জায়গায় আপনি ভুল আইডেন্টিফাই করবেন। তো হ্যাভ ইউ ওয়াইটিং ফর, সো বিনের সমস্যা, বিন নাই তাই না? হ্যাভ ইউ বিন ওয়াইটিং ফর 2 hours? দেন এরপরেরটা, হি হ্যাজন্ট ওয়াইটিং সিন্স মর্নিং। সো এই জায়গায় কি? আবারও বিনের সমস্যা। হি হ্যাজন্ট বিন ওয়াইটিং ফর সিন্স মর্নিং। তারপর হ্যাজ হি বিন, এইখানে দেখেন আইএনজি নাই, আইএনজি নাই। প্লে ফর 3 days দেয়া, প্লেয়িং হওয়ার কথা, প্লেয়িং ফর 3 days। তারপর দে হ্যাভেন্ট বিন লিভ হিয়ার সিন্স 2015। সো এই জায়গায় বলেন সমস্যাটা কি? এই যে এই জায়গায় বলা দে হ্যাভেন্ট বিন লিভ হিয়ার, এই জায়গায় কি হওয়ার কথা? হ্যাভ হ্যাজ বিন, বি আইএনজি, বারবের সাথে এনজি, বার হচ্ছে লিভ, সুতরাং এখানে আইএনজি হওয়ার কথা, লিভিং হওয়ার কথা, তাই না? সো এটা হচ্ছে এখানে সমস্যা। নেক্সট, সো আমরা এখানে এখন ডাব্লিউএইচ কোয়েশন যুক্ত করে হাউ লং যে ডাব্লিউএইচ কোয়েশন আছে ওইটা দিয়ে আমরা একটু প্র্যাকটিস করবো। সো চলেন একটু দেখি। তো আগেরটা ডাব্লিউএইচ কোয়েশনের যখন প্র্যাকটিস করব, তার মানে আমরা 3 নম্বরটা ইন্টারগেটিভটা নিয়ে প্রশ্ন প্র্যাকটিস করব। আর ইন্টারগেটিভটার আগে কিছু ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, ওই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলা ইন্টারগেটিভটার আগে লাগিয়ে দিব, তাই না? তো দেখেন এইটা ইন্টারগেটিভ না? হ্যাভ ইউ বিন ওয়ারিং? হ্যাভ ইউ বিন ওয়ারিং? তুমি কি অপেক্ষা করছো? তারপর যদি আমরা এর আগে একটা কোয়েশন ডাব্লিউএইচ ওয়ার্ড লাগিয়ে দেই, ডাব্লিউএইচ ওয়ার্ড লাগিয়ে দিই, তাইলে এটার অর্থ চেঞ্জ হয়ে যাবে। সো হ্যাভ ইউ বিন ওয়াইটিং? তুমি কি অপেক্ষা করছো? এটার আগে যদি আমরা হাউ লং লাগিয়ে দিই, তাহলে কি হয়? হাউ লং হ্যাভ ইউ বিন ওয়াইটিং হয়ে যায়। আর এই হাউ লং হ্যাভ ইউ বিন ওয়াইটিং অর্থ হয়ে যায় তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করছো, হিয়ার মানে এখানে। ওকে, এটা হচ্ছে অতিরিক্ত অবজেক্ট। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়াইটিং হিয়ার, তুমি কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছো। হোয়াট হ্যাজ হি বিন ডুইং সিন্স মর্নিং, সে সকাল থেকে এখানে কি করছে। ওকে, সকাল থেকে কি করছে। তারপর হোয়াই হ্যাভ দে বিন ক্রাইং? হোয়াই হ্যাভ দে বিন ক্রাইং, তারা কেন কান্না করছে ফর 2 hours, 2 ঘন্টা ধরে। তারপর ওয়ার হ্যাজ শি বিন ওয়ার্কিং? ওয়ার হ্যাজ শি বিন ওয়ার্কিং, তারা কেন কাজ করছে সিন্স 2020, 2020 সাল থেকে। কিন্তু কেন না, ওয়ার অর্থ কোথায়, তারা কোথায় কাজ করছে। সো ওয়ার হ্যাজ শি বিন ওয়ার্কিং সিন্স 2020, তারা কোথায় 2020 সাল থেকে কাজ করছে। ওকে, সো নেক্সট, তুমি কি পড়ছো? হ্যাভ ইউ বিন রিডিং? তুমি কতক্ষণ ধরে পড়ছো। তাইলে কি হবে? এর আগে একটা হাউ লং লেগে যাবে, তাই না? একটা হাউ লং লেগে যাবে, হাউ লং হ্যাভ ইউ বিন রিডিং। এবার যদি বলি সে কি কাঁদছে, তাইলে এর ইংলিশটা হচ্ছে
হ্যাজ হি বিন ক্রাইং। এখন যদি আমরা এর আগে হোয়াই লাগাই তাহলে হয়ে যাবে সে কেন কাঁদছে। ওকে, সো হোয়াই হ্যাজ হি বিন ক্রাইং সিন্স মর্নিং, সে কেন সকাল থেকে কান্না করছে। বুঝছেন? এটা জাস্ট আমাদের 3 নম্বরটা, বাকিগুলো আপনি দেখে নেবেন। চলেন আমরা আরো প্র্যাকটিস করি। তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করছো? সো কতক্ষণের ইংরেজি কি? হাউ লং। কতক্ষণের ইংরেজি হচ্ছে হাউ লং। সো তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করছো? হাউ লং হ্যাভ ইউ বিন ওয়াইটিং। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়াইটিং। সে কতদিন ধরে অপেক্ষা করছে, কতদিন কতক্ষণ, এগুলো হাউ লং। ওকে, সো হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হিয়ার। সে কতদিন ধরে এখানে কাজ করছে। তারপর তারা কত বছর ধরে এই শহরে বাস করছে। সো কত বছর হাউ লং হবে। বুঝছেন? কতদিন, কতক্ষণ, কত বছর যা আছে, ওকে, সব হবে হাউ লং। হাউ লং, হাউ লং হ্যাভ দে বিন লিভিং ইন দিস সিটি। তারা কতক্ষণ, মানে কত বছর ধরে, কত বছর ধরে তারা এই শহরে বসবাস করছে। ওকে, তারপর তুমি কতক্ষণ ধরে টিভি দেখছো? হাউ লং হ্যাভ ইউ বিন ওয়াচিং টিভি। মা কতক্ষণ ধরে রান্না করছেন? হাউ লং হ্যাজ মাদার বিন কুকিং। জুবাইর কতদিন ধরে ইংরেজি শিখছে? হাউ লং হ্যাজ জুবাইর বিন লার্নিং ইংলিশ। সেম ফরম্যাট, জাস্ট এরা হাউ লং লাগছে এই 3 নম্বরটার সাথে আমাদের। ওকে, যেটা যে ছয়টা আমরা মুখস্থ করেছিলাম তার 3 নম্বরটার মধ্যে জাস্ট একটা কোয়েশ্চেন ওয়ার্ড হাউ লং লাগছে, আর কিছু না। ওকে, এইগুলো সেম জিনিসপাতি আপনি জাস্ট বাংলাটা পড়েন, বাংলাটা পড়ে এটার ইংলিশ করার চেষ্টা করেন, তারপর মিলিয়ে দেখবেন যে আপনার হয়েছে নাকি। সব আমি প্র্যাকটিস করলে হবে না, অ্যান্ড প্রাইভেট রেজাল্ট হলে অবশ্যই প্র্যাকটিস হইতো আপনাদের সাথে। সো এগুলো আপনার হোমওয়ার্ক। সো সে 2 ঘন্টা ধরে কেন কাঁদছে, তারপর তারা 5 দিন ধরে কোথায় থাকছে, এইসব আপনি বাংলা পড়েন, তারপর ইংলিশ করেন, এন্ড আপনি পারবেন। কারণ আপনি যদি ওই ছয়টা পারেন এইগুলো পারবেন। ঠিক আছে, জাস্ট ওই ছয়টার পর ভার্ব চেঞ্জ করবেন, ভার্ব চেঞ্জ করে আরো অনেকগুলো প্র্যাকটিস করবেন, তাইলে আপনার মধ্যে এটা অটোমেটিকলি চলে আসবে, আপনি বলতে পারবেন না। ওকে, নেক্সট। তুমি কতদিন ধরে আইএলটিএস এর প্রস্তুতি নিচ্ছ? তো হাউ লং হ্যাভ ইউ বিন প্রিপেয়ারিং। তুমি কতদিন ধরে প্রস্তুতি নিচ্ছ, প্রিপেয়ারিং ফর আইএলটিএস, আইএলটিএস এর জন্য। তারপর সে গত মাস থেকে কেন পরিস্থিতিটি সামলাচ্ছে না? হোয়াই হ্যাজেন্ট বিন ম্যানেজিং। কেন সে ম্যানেজ করছে না, সামলাচ্ছে না দ্য সিচুয়েশন, পরিস্থিতিটি, সিন্স দ্য লাস্ট মান্থ, গত মাস থেকে। তারা কতক্ষণ ধরে এই মিটিং এ অংশগ্রহণ করেছে? হাউ লং হ্যাভ দে বিন পার্টিসিপেটিং ইন দিস মিটিং। ওকে, সো আপনি বাংলাটা পড়েন, তারপর এটার ইংরেজি বানান, ইংরেজি বানিয়ে আপনি প্র্যাকটিস করেন। ওকে, জাস্ট মিলিয়ে দেখবেন যে আপনারটা আর এখানে যেটা লেখা উত্তর সেটা কি হয়েছে নাকি হয়নি। ওকে, না হইলে পড়বেন, খুঁজে দেখবেন যে এটা কেন হইলো না। তো আমার মনে হয় কেন হইলো না তার পিছনে কারণ থাকবে। আপনার হয় আপনি ওই ছয়টা মুখস্থ করেননি, ওই ছয়টা মুখস্থ করে ওই ছয়টা বার রিপ্লেস করে করে প্র্যাকটিস করেননি, অথবা আপনি এখানে যে ভোকাবুলারি আছে, যেমন এখানে আছে পার্টিসিপেট, আপগ্রেড, ইউটিলাইজ, এগুলোর অর্থ আপনি জানেন না। সো এগুলোর অর্থ না জানার কারণ হয়েছে আপনি ওই শুরুর টেন্সের ক্লাস, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্লাসটা আপনি দেখেননি, যার কারণে হোমওয়ার্কটা করেননি। ওকে, সো এগুলো আমার অলরেডি করিয়ে আসা আছে। আপনাকে এরকম যে বলছি শুরুতে কিন্তু এরকম বলিনি, একদম ভেঙে 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 বলেছিলাম। এখন বলতে পারছি কারণ হচ্ছে আমি আপনাকে ওইভাবে ক্রিয়েট করে নিয়ে আসছি। যদি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেন সিরিয়ালি, তাইলেই আপনি এই পর্যন্ত আসতে পারবেন, নাইলে পারবেন না। ওকে, নেক্সট। সো এখানে আপনাকে কোয়েশ্চেন করবো আর উত্তর দেওয়া হবে। ওকে, হাউ লং হ্যাভ ইউ বিন প্রিপেয়ারিং ফর দ্য আইএলটিএস এক্সাম। তো কতক্ষণ বা কতদিন ধরে আপনি আইএলটিএস এক্সামের প্রস্তুতি নিচ্ছিলেন? তো আই হ্যাভ বিন প্রিপেয়ারিং, যখন আপনাকে কোনো একটা হ্যাভ বিন বা কোনো কোন কোয়েশ্চন যে ফরম্যাটে আপনাকে করা হবে, আপনি উত্তরও সেই ফরম্যাটে দিবেন। যেমন এখানে বলা হয়েছে হাউ লং হ্যাভ ইউ বিন, সো এখানে কি হয়েছে, হ্যাভ ইউ বিন ওই ফরম্যাটে ওই টেন্সটা ইউজ করা হয়েছে, সো আপনিও সেম ফরম্যাট ইউজ করবেন। আই হ্যাভ বিন প্রিপেয়ারিং, আপনিও হ্যাভ বিন এই ফরম্যাটটা ইউজ করছেন, তাই না? সো আই হ্যাভ বিন প্রিপেয়ারিং ফর দ্য আইএলটিএস এক্সাম। আমি আইএলটিএস এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ফর অলমোস্ট 3 মান্থস, 3 মাস ধরে। আই এম ট্রাইং মাই বেস্ট টু গেট এ গুড স্কোর। সো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম একটা ভালো স্কোর পেতে। দেন নেক্সট। সো এই জায়গায় একটা জিনিস দেখেন, আইএলটিএস এ কিন্তু যখন একটা কোয়েশ্চেন করবে তখন আপনি এক কথায় উত্তর দিবেন না, আপনি যেটা 2-3 লাইনে উত্তর দিবেন, তাইলে মানে পার্ট 1 এর কথা বলছি, 2-3 লাইনে উত্তর দিবেন, তাহলে ওইটা ভালো। ঠিক আছে, এক লাইনে উত্তর দিলে আপনি বিগিনার। দেন নেক্সট, হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং ইন ইয়োর কারেন্ট সিটি। এটার বাংলা কি বলেন তো? আপনি আপনার বর্তমান শহরে কতদিন ধরে বসবাস করছেন। তারপর এটার উত্তরটা একটু বলার চেষ্টা করেন। আই হ্যাভ বিন লিভিং ইন মাই কারেন্ট সিটি, অথবা আপনার কারেন্ট সিটির নাম বলতে পারেন। I have been living in Dhaka or Sylhet. I have been living in Sylhet since my childhood. It's a very busy city. তো ওইটা একটু এক্সটেনশন লাগিয়ে দিন, লেজ। ওকে, সো সমস্যা নাই, এটার অর্থ আপনি বুঝতে পারতেছেন আমি জানি। হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং টুডে, এটার বাংলা কি বলেন তো?
সকাল সকাল থেকে আপনি এখন আজ পর্যন্ত কি করছেন, হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং, আপনি কি করছিলেন সিন্স মর্নিং টুডে, আজকের আজকের সকাল থেকে আপনি কি করছিলেন এইটা। আই হ্যাভ বিন স্টাডিং অ্যান্ড কমপ্লিটিং সাম অফ মাই অ্যাসাইনমেন্ট সিন্স মর্নিং, আমি পড়াশোনা করছিলাম এবং কিছু অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছিলাম, শেষ করছিলাম সিন্স মর্নিং, সকাল থেকে। ওকে, সো এইভাবে আপনি উত্তর দিবেন। নেক্সট, সো এই জায়গায় আপনি রং আইডেন্টিফাই করেন, হাউ লং ইউ হ্যাভ বিন ওয়াইটিং। সো এইখানে রং কি বলেন তো, হাউ লং হ্যাভ ইউ বিন, ইউ হ্যাভ বিন না, হ্যাভটা আগে চলে আসবে, তাই না? ওকে, এন্ড দ্য নেক্সট, হোয়াট হ্যাভ ইউ ডুইং সিন্স মর্নিং, এই জায়গায় ভুল কি বলেন তো, হোয়াট হ্যাভ ইউ বিন নাই, তাই না? বিন নাই, হোয়াট হ্যাভ ইউ বিন নাই এখানে, সো বিনটা ঝামেলা। তারপর ওয়াই হ্যাজ হি বিন প্লে, তার বারবার সাথে আইএনজি নেই, বারবার সাথে আইএনজি নেই, সমস্যা। তারপর হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং হিয়ার ফর 5 years, তো বলেন তো এখানে সমস্যা কি, তুমি কতক্ষণ ধরে পড়ছো। হাউ লং হ্যাভ ইউ বিন রিডিং, সে কতক্ষণ ধরে খেলছে, সো কতক্ষণ হচ্ছে হাউ লং, আর খেলা তো প্লে, সে কতক্ষণ ধরে খেলছে, হাউ লং হ্যাজ হি বিন প্লেইং। তারা কতদিন ধরে ভ্রমণ করছে, হাউ লং, কতদিন, কতদিনেও আপনি হাউ লং বলতে পারবেন। ওকে, কতদিন, কতক্ষণ, এইগুলাতে আপনি হাউ লং বলা যায়। সো তারা কতদিন ধরে ভ্রমণ করছে, ভ্রমণ করা মানে কি, ট্রাভেল করা। ওকে, তারা কতদিন ধরে ভ্রমণ করছে, হাউ লং হ্যাভ দে বিন ট্রাভেলিং। বৃষ্টি কতক্ষণ ধরে হচ্ছে, সো হাউ লং আসবে আবার, হাউ লং ইট, হাউ লং হ্যাজ ইট বিন রেইনিং। তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করছো, সো ওই কতক্ষণ হাউ লং, আর অপেক্ষা করো ওয়াইট। ওকে, সো তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করছো, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়াইটিং। বাকি সবগুলা এইগুলা আপনি পড়েন, আপনি পরে নিজে প্র্যাকটিস করেন, ঠিক আছে? তারপর মিলিয়ে দেখেন তো আপনার হয়েছে নাকি। এ আমাকে গত সপ্তাহ থেকে সাহায্য করছে না, সো এটার ইংলিশ হবে, সে শুরুতে সংক্ষেপটা করেন, সে সাহায্য করছে না। হি হ্যাজন্ট বিন হেল্পিং, সে সাহায্য করছে না কাকে, আমাকে। হি হ্যাজন্ট বিন হেল্পিং মি, গত সপ্তাহ থেকে। সিন্স লাস্ট উইক, এই যে সিন্স আর পরের ব্যবহার কিন্তু আমরা আগে শিখছি, সিন্স লাস্ট উইক। আমি গতকাল থেকে একটি শার্ট খুঁজছি, আমি গতকাল থেকে একটি শার্ট খুঁজছি, সো এটা সংক্ষেপটা কি, আমি খুঁজছি। ওকে, আমি খুঁজছি। আই হ্যাভ বিন লুকিং, খুঁজা মানে লুকিং, লুকিং। ওকে, সো আই হ্যাভ বিন লুকিং, আমি খুঁজছি, কি খুঁজছি, কি খুঁজছি, একটি শার্ট, ফর এ শার্ট। আই এম লুকিং ফর এ শার্ট। এই যে লুকিং এর পরে এটা ফর অটোমেটিকলি আসে, এটা কলোকেশন, বুঝছেন? সো অথবা বলতে পারেন এই লুকিং এর পরে যে ফরটা আসলো এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে বলা যায়। ওকে, সো আমি গতকাল থেকে একটি শার্ট খুঁজছি, আই বিন লুকিং ফর এ শার্ট। আমি একটি শার্ট খুঁজছি সিন্স ইয়েস্টারডে, গতকাল থেকে। তুমি কি 1 মাস ধরে জিমে যাচ্ছ, হ্যাভ ইউ বিন গোয়িং, তুমি কি যাচ্ছ টু দ্য জিম, জিমে ফর এ মান্থ, 1 মাস ধরে। আমরা গত রাত থেকে মুভিটি দেখছি না, উই হ্যাভেন্ট বিন ওয়াচিং দ্য মুভি সিন্স লাস্ট নাইট। সে কেন 2 দিন ধরে আসছে না, সে কেন 2 দিন ধরে আসছে না, এটা সংক্ষেপ করেন। সে সে কেন আসছে না, জায়গা করেন হোয়াই, কেন, হোয়াই। সো হোয়াই হ্যাজেন্ট হি বিন কামিং, সে কেন আসছে না 2 দিন ধরে, 2 দিন ধরে মানে ফর 2 ডেজ। তুমি কি সকাল থেকে নাস্তা করছো, হ্যাভ ইউ বিন হ্যাভিং ব্রেকফাস্ট সিন্স মর্নিং। সে 2 মাস ধরে ধূমপান করছে না, হি হ্যাজেন্ট বিন স্মোকিং, সে ধূমপান করছে না ফর 2 months। আমরা 1 ঘন্টা ধরে খুব মজা করছি, উই বিন এনজয়িং, আমরা এনজয় করছি বা মজা করছি লট, অনেক অনেক, পড়েন আবার 1 ঘন্টা ধরে। তারপর তারা কেন তোমাকে 2 দিন ধরে বকা দিচ্ছে, ওয়াই হ্যাভ দে বিন স্কল্ডিং, মানে স্কল্ডিং মানে বকা দেওয়া। সো ওয়াই হ্যাভ দে বিন স্কল্ডিং, তারা কেন বকা দিচ্ছে ইউ, তোমাকে, ফর 2 days, 2 দিন ধরে। তুমি কি গতকাল থেকে খবরটি শুনছো, হ্যাভ ইউ বিন লিসনিং টু দ্য নিউজ সিন্স ইয়েস্টারডে। মা গতকাল থেকে কেক বানাচ্ছেন, মাদার হ্যাজ বিন মেকিং এ কেক সিন্স লাস্ট নাইট। সো আশা করি বুঝতে পারছেন, এটাও পড়েন। আমি 1 বছর ধরে বাসে যাতায়াত করছি, যাতায়াত করা মানে কমিউট করা, তো কমিউট করা। আমি 1 বছর ধরে বাসে যাতায়াত করছি, এই যে 1 বছর ধরে তাহলে বিনের ব্যবহার আসবে আর কি। সো আই বিন কমিউটিং, আমি যাতায়াত করছি বাই বাস ফর এ ইয়ার, 1 বছর ধরে। সে কি সকাল থেকে তার সময়টি কাজে লাগাচ্ছে, মানে সে কি ইউটিলাইজ করছে তার সময়, এটা বলেন। সে কি সকাল থেকে যেহেতু বলছে যে আমরা বিনের ওইটা ইউজ করবো, সকাল থেকে তার সময়টি কাজে লাগাচ্ছে, তাহলে কি হবে, হ্যাজ হি বিন হ্যাজ হি বিন ইউটিলাইজিং হিজ টাইম সিন্স মর্নিং। তারা 2 ঘন্টা ধরে মিটিং এ অংশগ্রহণ করছে না, অংশগ্রহণ করা মানে পার্টিসিপেট করা,
তারা 2 ঘন্টা ধরে যেতে বলছে, সেই এই ফরম্যাটটা ইউজ করবো। So, তারা দুই ফরম্যাট তারা 2 ঘন্টা ধরে মিটিং অংশগ্রহণ করছে না, দে হ্যাভেন্ট বিন পার্টিসিপেটিং, তারা অংশগ্রহণ করছে না ইন দ্য মিটিং এ ফর 2 hours, 2 ঘন্টা ধরে। দে হ্যাভেন্ট বিন পার্টিসিপেটিং ইন দ্য মিটিং ফর 2 hours, তারা 2 ঘন্টা ধরে মিটিং অংশগ্রহণ করছে না। তো এইভাবে এই বাকিগুলো এইখানে ভার্ব দেওয়া আছে ব্র্যাকেট দিয়ে, দেখতেই পাচ্ছেন। এই বাকিগুলো সেম একই নিয়মে প্র্যাকটিস করেন আপনি। আপনি বাংলাটা দেখেন, ইংলিশটা ঘুরে দেন, ওকে, তারপর আপনি ইংলিশের সাথে মিলিয়ে দেখেন যে আপনারটা হয়েছে নাকি, ঠিক আছে? কারণ আমার সাথে সাথে তো আপনার প্র্যাকটিস এখন হচ্ছে না, যার কারণে আমি আপনাকে ধরাতে পারছি না, আপনি বলতে পারছেন না, আপনার ভুল হইলে আমি ধরে দিতে পারছি না। ওকে, সো যার জন্য আবার প্রিমিয়াম বেশি লাগবে। তো এটা আপনি নিজের দায়িত্বে নিয়ে নেন। ওকে, নিজে বাংলাটা থেকে ইংলিশ বানান প্র্যাকটিস করেন, তাইলেই হবে। ওকে, নেক্সট। আমি 10 মিনিট ধরে তাকে বিষয়টি বর্ণনা করছি, মানে ডিসক্রাইব করছি। সো আমি বর্ণনা করছি, আই হ্যাভ বিন ডিসক্রাইবিং, আমি বর্ণনা করছি দ্য ম্যাটার, বিষয়টি, টু হিম, তাকে। ওকে, আই হ্যাভ বিন ডিসক্রাইবিং দ্য ম্যাটার টু হিম, আমি বিষয়টি তাকে বর্ণনা করছি ফর 10 মিনিটস, 10 মিনিট ধরে। ওকে, তো বাকিগুলোও এখানে ভার্ব যেহেতু দেওয়া আছে, আপনি নিজে প্র্যাকটিস করেন, এটা আপনার হোমওয়ার্ক। ওকে, হোমওয়ার্ক করেন, নাইলে আপনি পারবেন না, আমি শুধু বললে হবে না। নেক্সট, আবহাওয়া দিন দিন গরম হচ্ছে, দ্য ওয়েদার হ্যাজ বিন গেটিং হটার, দ্য ওয়েদার হ্যাজ বিন গেটিং হটার ডে বাই ডে। ওকে, তারপর পুলিশ 2 দিন ধরে চোরটিকে খুঁজছে, দ্য পুলিশ হ্যাভ বিন লুকিং, পুলিশ খুঁজছে ফর দ্য থিফ, চোরকে, ফর 2 days, 2 দিন ধরে। তুমি কি সকাল থেকে আমার কথা শুনছো? হ্যাভ ইউ বিন লিসেনিং টু মি সিন্স মর্নিং, সে আমাকে গত সপ্তাহ থেকে এড়িয়ে চলছে। হি হ্যাজ বিন অ্যাভয়েডিং মি সিন্স লাস্ট উইক, আমরা 1 মাস ধরে একটি নতুন ব্যবসা শুরু করার চেষ্টা করছি। উই বিন ট্রাইং, আমরা চেষ্টা করছি, যে সংক্ষেপটা বলবেন আগে, আমরা চেষ্টা করছি। উই বিন ট্রাইং, কি করার জন্য? শুরু করার জন্য, টু স্টার্ট, কি শুরু করার জন্য? নতুন ব্যবসা, a new business, 1 মাস ধরে, 1 মাস ধরে। ওকে, সো ফর এ মান্থ, তাহলে একসাথে করেন, আমরা 1 মাস ধরে একটি নতুন ব্যবসা শুরু করার চেষ্টা করছি। উই বিন ট্রাইং টু স্টার্ট আ নিউ বিজনেস ফর এ মান্থ। দেন জুবের কি সকাল থেকে তোমাকে মেসেজ দিয়েছো? এই বাকিগুলা আপনি নিজে প্র্যাকটিস করেন, ঠিক আছে? নিজে বাংলাটা পড়েন, তারপর এটাতে ইংলিশ বানান। আমি আশা করি আপনি পারবেন, যদি আপনি আগের টেস্টগুলো দেখে থাকেন। বাস এটা আছে যে প্রথম যে 6টা বলছে মুখস্থ করার, ওইটা যদি মুখস্থ করে থাকেন, ওকে, এবং আস্তে আস্তে যদি আমার সাথে প্র্যাকটিস করেন, তাহলে আপনি পারার কথা। নেক্সট, তোমরা কি সকাল থেকে শুধু গল্পই করছো? হ্যাভ ইউ বিন জাস্ট গসিপিং, তোমরা কি শুধুই গল্প করছো সিন্স মর্নিং, সকাল থেকে? ওকে, তারপর আমি 2 বছর ধরে কানাডায় যাওয়ার পরিকল্পনা করছি। আই হ্যাভ বিন প্ল্যানিং, আমি পরিকল্পনা করছি টু গো টু কানাডা, কানাডা যেতে ফর 2 years, 2 বছর ধরে। সে অনেক দিন ধরে তার ওজন কমানোর চেষ্টা করছে। হি হ্যাজ বিন ট্রাইং টু লুজ ওয়েট ফর এ লং টাইম। ওকে, সো এগুলো আপনি ভেঙে 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 পড়েন, আমরা আগে যে সিস্টেম দেখিয়েছি তাইলেই আপনি পড়বেন। তো আমরা 10 বছর ধরে একে অপরকে চিনি, আমরা 10 বছর থেকে একে অপরকে চিনি। উই হ্যাভ নোন, উই হ্যাভ নোন ইচ আদার ফর 10 years। ওকে, সো এই যে এই জায়গায় দেখেন তো আপনার একটা সমস্যা আছে, যে এই জায়গায় আমরা বারবার সাথে কিন্তু আইএনজি নেই না, আমাদের ইয়েতে নিয়মে ছিল যে হ্যাভ হ্যাজ বিন বিআইএনজি, তাই না? তো এই যে এখানে দেখেন নাউন টু ভার্ব, নাউনের এখানে এখানে কিন্তু আমরা বারবার সাথে আইএনজি নেইনি। কেন নেইনি? কারণ এটা হচ্ছে আমার স্টেট ভার্ব। ওকে, স্টেট ভার্ব, এটা আপনার কি, এটা বোঝার দরকার নাই যে নো, নো এটা স্টেট ভার্ব, এটার সাথে আপনার আর ইয়ের সাথে আইএনজি হয় না। ওকে, নোয়িং এরকম হয় না, নোয়িং এরকম হয় না, নোয়িং এরকম হয় না, নোন হয়। ওকে, সো উই হ্যাভ নোন ইচ আদার ফর 10 years, আমরা একে অপরকে চিনি 10 বছর ধরে। তারপর আমি সকাল থেকে কঠোর পরিশ্রম করছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড সিন্স মর্নিং, আমি সকাল থেকে কঠোর পরিশ্রম করছি। নেক্সট কোয়েশ্চেন করি আর তারপর উত্তর। ডু ইউ লিভ ইন এ হাউস অর অ্যান অ্যাপার্টমেন্ট, তুমি কি একটা বাড়িতে বাস করো নাকি অ্যাপার্টমেন্টে বাস করো, বাসায় বাস করো? হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং দেয়ার, এবং কতক্ষণ বা কতদিন ধরে তুমি এখানে বসবাস করছো? তো তারপর আহ, আপনার উত্তরটা হবে আই লিভ ইন এ বিউটিফুল অ্যাপার্টমেন্ট। আই লিভ, আমি বাস করছি, ইন এ বিউটিফুল অ্যাপার্টমেন্ট, একটা সুন্দর অ্যাপার্টমেন্টে, উইথ মাই ফ্যামিলি, আমার আমার পরিবারের সাথে। অ্যাকচুয়ালি আই হ্যাভ বিন লিভিং দেয়ার, এই যে জিনিসটা, আই হ্যাভ বিন লিভিং দেয়ার, আমি সেখানে বসবাস করছি সিন্স 2011,
এটি এটি এই ধরনের বাক্য তো আমরা প্র্যাকটিস করে আসছি, তাই না? এই ধরনের বাক্য আমরা প্র্যাকটিস করে আসছি। আই হ্যাভ বিন লিভিং দেয়ার, আমি সেখানে বাস করছি সিন্স 2018, 2018 থেকে। ওকে, অথবা আপনি বলতে পারেন ফর 6 ইয়ার্স। উভয়টাই আমরা প্র্যাকটিস করেছি, তাই না? উভয়টাই আমরা প্র্যাকটিস করেছি। সো এটা আপনি এখানে ইউজ করবেন। I really love my neighborhood. Okay. Then next, has your city changed much since you were a child? তোমার শহর কি অনেক বেশি চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে যখন তোমার ছোটবেলা থেকে এখন পর্যন্ত যে সময়টা তুমি দেখছো সেই সময়ের মধ্যে? তারপর ইয়েস অর নো, এটা আগে বলেন। ইয়েস, a lot, মানে অনেক বেশি চেঞ্জ হয়েছে। The government has been building new roads and flyover for the last few years. So যে বলছে সরকার নতুন অনেক বিল্ডিং বানিয়েছে এবং ফ্লাইওভার বানিয়েছে অনেক অনেক লাস্ট কয়েক বছরে। দ্য সিটি ইজ ডেভেলপিং ভেরি ফাস্ট, শহরটা খুবই ফাস্ট ডেভেলপ হচ্ছে। ওকে, সো এই জায়গা দেখেন, দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন, এই জায়গায় যে আমরা টেন্সটা ইউজ করছি এটা হচ্ছে আমাদের আজকের টেন্স। ওকে, হ্যাজ বিন বিল্ডিং, দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন বিল্ডিং, এটা হ্যাজ বিন বিআইএনজি। সো এইভাবে এই টেন্স ব্যবহার করে এটার উত্তর দেওয়া হয়েছে। নেক্সট, do you work or are you a student? How long have you been doing this? So বলছে যে তুমি স্টুডেন্ট নাকি তুমি কাজ করো। তারপর বলছে যে হাউ লং হ্যাভ ইউ বিন ডুইং দিস, যে এটা তুমি কতদিন ধরে করছো। স্টুডেন্ট হলে কতদিন ধরে পড়াশোনা করছো, আর যদি তুমি কাজ করো তাহলে কত বছর ধরে, এটসেট্রা। সো স্টুডেন্ট হলে আপনি এরকম বলবেন, কারেন্টলি আই এম এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, বর্তমানে আমি একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট। আই হ্যাভ বিন স্টাডিং কম্পিউটার সায়েন্স, এই যে আই হ্যাভ বিন স্টাডিং এখানে ইউজ হয়েছে। আই হ্যাভ বিন স্টাডিং, আমি পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স ফর 2 ইয়ার্স, 2 বছর ধরে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছি। আই এম রিয়েলি এনজয়িং মাই সাবজেক্ট, আমি সত্যি আমার বিষয়টাকে উপভোগ করছি। আর আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে বলবেন কারেন্টলি আই ওয়ার্ক এজ এ, কোনো একটা পজিশন যেটা আপনি কাজ করছেন, ধরেন আই ওয়ার্ক এজ এ ম্যানেজার ইন এ প্রাইভেট কোম্পানি, আই হ্যাভ বিন ওয়ার্কিং দেয়ার সিন্স জানুয়ারি। সো এই যে এখানে ইউজ হয়েছে এই টেন্সটা, আই বিন ওয়ার্কিং দেয়ার সিন্স জানুয়ারি 2022। এই ধরনের বাক্য কিন্তু আপনি আগে প্র্যাকটিস করে আসছেন। সো ইট ইজ এ ভেরি চ্যালেঞ্জিং জব, এটা খুবই চ্যালেঞ্জিং জব। তারপর আর ইউ প্রিপেয়ারিং ফর এনি এক্সামস রাইট নাও, আপনি কি এখন যে কোনো 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 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? যে কোনো পরীক্ষা হতে পারে। ইয়েস, আই হ্যাভ বিন প্রিপেয়ারিং ফর দ্য IELTS এক্সাম ফর লাস্ট 3 মান্থ। সো এই ধরনের বাক্য প্র্যাকটিস করা হয়েছে। আই হ্যাভ বিন প্রিপেয়ারিং, আমি প্রস্তুতি নিচ্ছি ফর দ্য IELTS এক্সাম, IELTS এর জন্য। তারপর ফর দ্য লাস্ট 3 মান্থস, এই ধরনের বাক্য আপনি প্র্যাকটিস করেই আসছেন। ওকে, তারপর আই হ্যাভ বিন প্র্যাকটিসিং, এই ধরনের বাক্য প্র্যাকটিস করছেন। আই হ্যাভ বিন প্র্যাকটিসিং স্পিকিং অ্যান্ড লিসেনিং এভরি ডে টু গেট এ গুড স্কোর। সো দেখেন, আপনি এই টেন্স অনেকগুলো প্র্যাকটিস করছেন, এবার যদি আপনি ব্যবহার করতে পারেন এটা আসে, তাইলে কিন্তু আপনার ভালো একটা ব্যান্ড স্কোর চলে আসবে। সো ব্যবহার কিভাবে আপনি করতে পারবেন? ব্যবহার করতে পারার জন্য আপনাকে এই যে সেন্টেন্স গুলো আমি প্র্যাকটিস করেছি এগুলো আরো বেশি প্র্যাকটিস করতে হবে। তারপর যদি আমাদের প্রিমিয়াম পেজে ভর্তি হতেন তাইলে আমাদের ওয়েবসাইটের যে অ্যাক্সেস ছিল, যদি এখানে কেউ ভিডিও থেকে ভর্তি হয়ে থাকেন আর কি, তাহলে কি করবেন, ওয়েবসাইটে আছে প্র্যাকটিসের জন্য অনেক রিসোর্স, ওই জায়গা থেকে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ওয়েবসাইটে এমন ভাবে সিস্টেম করা যাতে আপনি প্র্যাকটিস করলে ওইটা আপনার মধ্যে অটোমেটিকলি ঢুকে যায়, আপনি বলতে পারবেন না কিভাবে আপনি শিখছেন। ওকে, সো ওয়েবসাইটে বিশেষ করে প্র্যাকটিস করবেন, তাইলে দেখবেন এইগুলো আপনার মধ্যে ঢুকে যাবে। আর তখন আপনি যখন IELTS আপনার স্পিকিং এ বলেন আর আপনার রাইটিং এ বলেন, আপনি যখন এগুলো ইউজ করবেন তখন আপনি দেখবেন আপনার ব্যান্ড স্কোর বেড়ে যাবে। ওকে, নেক্সট, ডু ইউ হ্যাভ এনি হবিস, মানে কি কোনো হবি আছে? ওকে, কোনো শখ আছে? ইয়েস, আই লাভ গার্ডেনিং, হ্যাঁ আমি গার্ডেনিং পছন্দ করি। এই যে এইচএস ইউজ হয়েছে, আই হ্যাভ বিন প্লান্টিং ডিফারেন্ট টাইপস অফ ফ্লেভার্স অ্যান্ড ভেজিটেবলস অন মাই ব্যালকনি সিন্স মাই চাইল্ডহুড। সো এই যে এত লম্বা বাক্য আপনার কি বই হচ্ছে? এখানে বই হওয়ার কিছু নেই, আমরা প্রথমে সংক্ষেপটা বানাই এভাবে, আই হ্যাভ বিন প্লান্টিং, আমি আমি প্লান্টিং করি। ওকে, আই হ্যাভ বিন প্লান্টিং, আমি প্লান্টিং করছি ডিফারেন্ট, তারপরে ওকে প্লান্টিং করছি, কি কি প্লান্টিং করছি এটা কোয়েশ্চেন করছি। ওই যে আমাদের বাক্য লম্বা করার যে নিয়ম ছিল ওই জায়গায় কি প্লান্টিং করছি, ডিফারেন্ট টাইপস অফ ফ্লাওয়ার্স, বিভিন্ন ধরনের ফ্লাওয়ার। ওকে, ওকে, আর কি আর কি আর কি আর কি এন্ড ভেজিটেবলস। আচ্ছা, তাহলে কোথায় কোথায় করতেছো, কোথায় করতেছো কোয়েশ্চেন করছি, কোথায় করতেছো? অন মাই বেলকনি, আমার বেলকনিতে। আচ্ছা, কখন থেকে কখন থেকে এটা করতেছো, এই যে কোয়েশ্চেন করে করে কখন থেকে? সিন্স মাই চাইল্ডহুড, বুঝছেন? সেই যে কোয়েশ্চেন করে 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 এত এত লম্বা হয়েছে আর কি এভাবে। সো ইট রিফ্রেশ মাই মাইন্ড, এটা আমার মাইন্ডকে রিফ্রেশ করে। ডু ইউ রিডিং বুকস, ডু ইউ রিডিং বুকস, তুমি কি বই পড়ো?
absolutely. Recently I have been reading এই যে এটা ইউজ হয়েছে, I've been reading a lot of self help books. আমি পড়ছি বিভিন্ন অনেক সেলফ হেল্প বুকস, মানে আত্মউন্নয়নমূলক বই যেগুলা। ফর এক্সাম্পল, তারপর উদাহরণ দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল, আই হ্যাভ বিন রিডিং, আমি পড়ছি, আই হ্যাভ বিন রিডিং, এই যে আমি পড়ছি অ্যাটমিক হ্যাবিটস। অ্যাটমিক হ্যাবিটস নামে একটা বই আছে। অ্যাটমিক হ্যাবিটস ফর 2 ইয়ার, 2 উইকস, সো 2 সপ্তাহ ধরে। ওকে, এই ধরনের বাক্য আপনি অনেকগুলা প্র্যাকটিস করে আসছেন ভাই, এগুলো আপনি পারবেন, বুঝছেন? জাস্ট আপনি আইএলটিএস এর মাক্কার স্পিকিং এর বই আছে, তো ওই বইটা খুলে দেখেন। ওই বইটা খুলে যদি এই ধরনের বাক্য পান, তাহলে দেখেন যে আপনি পারেন নাকি। সো অনেকগুলো আমার মনে হয় যে আপনি যদি আইএলটিএস এর মাক্কার স্পিকিং বই বলেন আর আইএলটিএস এর রাইটিং এর বই বলেন, আপনি যদি খুলেন, খোলার পর আপনি 10 দিন যদি পড়েন, ওকে, 10 দিন যদি পড়েন, জাস্ট পড়ে যান, মুখস্থ টুখস্থ কিছু দরকার নেই, তাহলে আপনি এটা ফ্লো বুঝতে পারবেন। মানে আস্তে আস্তে আপনার যদি পড়ার হ্যাবিটটা জাস্ট থাকে, তাইলে এগুলো আপনার মধ্যে চলে আসবে, আপনি কথা বলতে পারবেন। ওকে, বাট অবশ্যই কথা বলার প্র্যাকটিস করতে হবে, তাইলে কিন্তু কথা বলতে পারবেন। কথা বলার প্র্যাকটিস করতে না পারলে আপনি যতই জানেন ভিতরে ভিতরে ভিতরে, কিন্তু বাইরে এটা আর আসবে না। মানে পেটে আসবে, বুকে আসবে না, এরকম হয়ে যায়। ওকে, নেক্সট। সো এই জায়গায় IELTS এর একটা keyword আছে। ওকে, সো keyword কি ডিসক্রাইব a new skill you are learning right now, মানে এমন একটা স্কিল নিয়ে বর্ণনা করো, দক্ষতা নিয়ে বর্ণনা করো যেটা তুমি এখন শিখছো। সো আপনার বলতে হবে what the skill is, আর স্কিলটা কি, how long you have been learning it, কতদিন ধরে আপনি এটা শিখছেন। ওকে, তারপর why you, এই যে একটা কোয়েশন এখানে করছে, আপনি যদি এই টেন্সটা না পড়তেন, ওকে, তাহলে তো এটা বুঝতে আপনার সমস্যা হইতো, তাই না? সো এটা এভাবেই হেল্প করছে। সো হাউ লং ইউ হ্যাভ বিন লার্নিং ইট, কতদিন ধরে আপনি এটা শিখছেন। তারপর ওয়াই ইউ চুজ দিস স্কিল, আপনি কেন ওই স্কিলটা চুজ করছেন। ওকে, সো এবার আপনি আপনার উত্তর দিবেন, ওয়েল, লার্নিং নিউ থিংস ইজ অলওয়েজ এক্সাইটিং ফর মি। সো এই জায়গায় তো আপনি শুরুতে বলতে পারেন যে স্কিল ইজ, বলে আপনি কিছু বলতে পারতেন, মানে নর্মালি বলতে পারতেন। বাট এই যে IELTS এই জিনিসটা একটু করা লাগে, মানে শুরুতে একটু মুভির মতো করে, মুভিতে যেরকম শুরু হয়। ওকে, সো এটা সুন্দর একটা ইন্ট্রো, এরকম আর কি শুরু করবে। সো ওয়েল, লার্নিং নিউ থিংস ইজ অলওয়েজ এক্সাইটিং ফর মি, যে ভালো, আহ, নতুন কিছু শেখা আমার জন্য সব সময় এক্সাইটিং বা উপভোগের। Today, I would like to talk about a new skill. আজকে আমি কথা বলতে যাচ্ছি একটা নতুন স্কিল সম্বন্ধে, that I have been learning recently, যেটা আমি রিসেন্টলি শিখছি। সো এই যে I have been learning, এখানে এই টেন্সটা ইউজ করা হয়েছে, তাই না? It is English communication. এটা হচ্ছে ইংলিশে কমিউনিকেশন করা, যোগাযোগ করা। I have been learning spoken English for the last few months. I have been learning, আমি শিখছি, এই যে এখানে এই টেন্সের ইউজ হয়েছে, সুযোগের সাথে বার হয়েছে, তাই না? সো এইটা কিন্তু আপনার ব্রেন ডিসকে বাড়িয়ে দেবে। I've been learning spoken English for the last few months. আমি লাস্ট কিছু মাস ধরে স্পোকেন ইংলিশ শিখছি। Actually, I have been planning to go abroad. আসলে I have been planning, আমি ওই যে প্ল্যান করছি, পরিকল্পনা করছি কি, to go abroad, বিদেশে যেতে, for my higher education since last year. দেখছেন এখানে এই টেন্সের কিন্তু অনেক বেশি ব্যবহার হয়েছে, এন্ড এটা কিন্তু ওয়ান টাইপ অফ ব্যান্ড 7 লেভেলের অ্যান্সার, বুঝছেন? সো অ্যাকচুয়ালি আই হ্যাভ বিন প্ল্যানিং টু গো অ্যাব্রড ফর মাই হায়ার এডুকেশন সিন্স লাস্ট ইয়ার। অর্থ তো আপনি বুঝতে পারছেন, এতটা প্র্যাকটিস করছেন। ওকে, আমি আর বলার দরকার নেই। ফর দিস রিজন, এ কারণে, আই নিড টু টেক দ্য IELTS এক্সাম। I have been watching, এই যে এখানে ইউজ হয়েছে, I have been watching, I have been watching, আমি দেখছি a lot of English movies and YouTube tutorials since January to improve my listening and speaking. So এই জায়গায় এই যে এত বড় বাক্য, আই বাপরে বাপ, এই যে দেখেন এত বড় বাক্য। তো এটা কিভাবে হয়েছে, আমাদের জন্য এটা খুবই ব্যাপার না, কারণ আমরা অলরেডি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই সিস্টেমটা শিখে আসছি। ঠিক আছে, কিভাবে লম্বা বাক্য বানাতে হয়। ওকে, সো এছাড়াও আমাদের এই কোর্সে যদিও তেমন বেশি দেখাবো না, আমাদের প্রিমিয়াম ব্যাচে আছে যে এটা বাক্য, বড় বড় বাক্য কিভাবে আপনি বানাবেন নির্ভুল ভাবে। ঠিক আছে, লিঙ্কার যুক্ত করে, তারপর আরো ল্যাচ যুক্ত করে করে অনেক সিস্টেম আছে ভাই। সো ওইটা আমি স্লাইড দেখাবো যদি এই কোর্সে যে কি কি আছে ওইটাতে। সো তখন আপনি বুঝতে পারবেন যে এগুলা কিছুই না তখন। ওকে, সো এটা কিভাবে হইলো একটু দেখি। আই বিন ওয়াচিং, এই যে আমরা শিখছিলাম আই বিন ওয়াচিং, আমি দেখছি আই বিন ওয়াচিং। তারপর কি দেখছি, a lot of English movies, অনেকগুলো ইংলিশ মুভি দেখছি। আচ্ছা, আর কি, ইউটিউব টিউটোরিয়ালস এন্ড ইউটিউব টিউটোরিয়ালস। আচ্ছা, কখন থেকে কোয়েশ্চেন করে করে, কখন থেকে, সিন্স জানুয়ারি। আচ্ছা, কিসের জন্য, টু ইমপ্রুভ মাই লিসেনিং অ্যান্ড স্পিকিং, আমার
লিসেনিং আর স্পিকিং ইমপ্রুভ করার জন্য। ওকে, সো অলসো এবং তাছাড়াও আই হ্যাভ বিন প্র্যাকটিসিং উইথ মাই ফ্রেন্ডস, আই বিন প্র্যাকটিসিং, এই যে এই টেন্সের ব্যবহার প্রচুর রয়েছে। অলসো আই বিন প্র্যাকটিসিং, আমি প্র্যাকটিস করছি উইথ মাই ফ্রেন্ডস, আবার আবার বন্ধুদের সাথে। তারপর এইটা কিন্তু এখানে কিন্তু শেষ, এই জায়গায় একটু 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 লেজ লাগাইছে অলসো, এইটা বললে বলতে হয়, মানে শেষ করতে হয় গুছালো ভাবে। থট ইট ইজ এ বিট ডিফিকাল্ট, বাট চিন্তাটা হচ্ছে এটা 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 একটু ডিফিকাল্ট। আই হ্যাভ বিন এনজয়িং, এই যে এখানে আবার কিন্তু এই টেন্স ইউজ হয়েছে, আই হ্যাভ বিন এনজয়িং দ্য লার্নিং প্রসেস ভেরি মাচ। ওকে, আমি এই লার্নিং প্রসেসটা, শেখার প্রসেসটা এনজয় করছি, উপভোগ করছি। ওকে, সো এইভাবে আপনি স্পোকেন ইংলিশের স্টুডেন্ট হয়েও আইএলটিএস এ পর্যন্ত কাঁপিয়ে দিতে পারেন যদি এইরকম ভাবে প্র্যাকটিস করে করে আসেন, ঠিক আছে। আর আপনি যদি আগে গুলো প্র্যাকটিস না করেন, এইগুলো এসে একদম হাঁ করে বসে দেবেন, আপনি নিজে করা পারবেন না, ঠিক আছে। তো যেন আপনার নিজে প্র্যাকটিস করতে হবে, আমার সাথে প্র্যাকটিস করতে হবে, ওয়েবসাইটের টুলস এর সাথে প্র্যাকটিস করতে হবে, এন্ড 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 আপনাকে অনেক বেশি রিডিং পড়তে হবে। কি পড়তে হবে? এই যে আইএলটিএস এর মার্কার্স এর বই পড়বেন আপনি, তারপর রিডিং প্যাসেজ গুলো পড়বেন, তারপরে এইগুলো আপনার মধ্যে অটোমেটিকলি ইনপুট হতে থাকবে, তারপরেই না আপনি যখন কথা বলতে যাবেন আপনার মধ্যে মাথায় আসবে আর আউটপুট হবে, তাই না? সো কিছু ভোকাবুলারি আছে যেগুলো আপনার যখন আপনি পড়বেন তখন আপনার মাথার মধ্যে গেঁথে যাবে, আর মাথার মধ্যে গেঁথে গেলেই তো আপনি যখন কথা বলতে যাবেন তখন আপনার মাথায় ভোকাবুলারি গুলো আসবে, স্ট্রাকচার গুলো আসবে। এই যে টেন্সে আসছিলাম, এই স্ট্রাকচারটা যদি আপনি পড়ে যান তাইলেই তো আপনার আসবে, তাই না? সো এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন আস্তে আস্তে আপনি অ্যাডভান্স হয়ে যাবেন। সো এখানে আপনার জন্য 3টা টপিক আছে, এই টপিক গুলো আপনি বের করবেন, লাগলে চ্যাট জিপিটি কে দিবেন যে এইগুলো আছে মধ্যে। ওকে, সো এইগুলো আপনি বুঝছেন। এখন 2026 সাল, সুতরাং আপনি এইগুলা যদি না বুঝেন চ্যাট জিপিটি কিভাবে ইউজ করতে হয় তাহলে সমস্যা। এরপরেও আমি আহ এই কোর্সে হোক আর ভিডিও দিয়ে হোক দেখিয়ে দিব কিভাবে চ্যাট জিপিটি ইউজ করে আপনার ইংলিশটা ইমপ্রুভ করবেন। তো এই হচ্ছে 3টা টপিক আপনার জন্য দিয়েছি। এই 3টা টপিক আপনি এই টেন্স ইউজ করে, এই টেন্স ইউজ করে এই 3টা টপিক এরকম এক্সাম্পল হিসাবে এরকম আপনি বলার একটু চেষ্টা করবেন। আপনার ভুল হোক সমস্যা নাই, আপনার অনেক বেশি গ্রামার মিস্টেক হোক কোনো সমস্যা নেই, বাট আপনি যখন টেন্স শিখেন তখন আপনার গ্রামার মিস্টেক তুলনামূলক অনেক কম হয়, ঠিক আছে। তখন দেখা যায় গ্রামার মিস্টেক হলে প্রিপোজিশন হয়, ঠিক আছে। বাট আমরা যখন প্রিপোজিশনের ক্লাসটা করবো তখন এই গ্রামার মিস্টেক গুলো কমে যাবে। ওকে, দ্যাটস ইট। আমরা ফর আর সিন্সের ব্যবহার শিখছি, আর এই 6 ধরনের বাক্য বানানো শিখছি। অভিনন্দন, আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ডান, ঠিক আছে। সো আমাদের টেন্সের ক্লাসগুলো মোটামুটি ডান, এন্ড আমাদের প্রিমিয়াম বেচের টেন্সের আরেকটা জিনিস থাকবে, যদিও এই কোর্সে অ্যাড হয়নি, যে আমরা একটা কোনো টেন্স শেষ করছি, ঠিক আছে। কোনো টেন্স আমরা ধরেন শেষ করছি, সো ওই টেন্স শেষ করার পর ওই টেন্স নিয়ে বড় প্যারাগ্রাফ, ঠিক আছে। বড় প্যারাগ্রাফ বলতে এটা এটা নিয়ে যে এখন যে আইএলটিএস স্পিকিং এর কিউ কার্ডে যেরকম 2 মিনিট কথা বলতে হয় এরকম বড় বড়, ঠিক আছে, 2 মিনিট যাতে কথা বলবে এরকম, মানে শুধুমাত্র ওই টেন্স ইউজ করে এরকম বাংলা লেখা থাকবে, তারপর আপনি ইংলিশ বানাবেন, ঠিক আছে, এন্ড আমার স্টুডেন্টরা পারবে। ওকে, কোনো ব্যাপার না এসব। তারপর ওয়েবসাইটে অ্যাক্সেস থাকবে, এইগুলা ধাপে ধাপে কিভাবে একদম 1 লাইন থেকে আপনাকে এরকম বড় প্যারাগ্রাফে নিয়ে যাওয়া যায় ওই সিস্টেমটাও শেখানো হবে। ওকে, সো যারা যারা জয়েন করেননি, এরা বাংলাদেশের সেরা কোর্স হতে যাচ্ছে, আপনারা অবশ্যই জয়েন করে নেবেন। সো ওকে, নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই, আসসালামু আলাইকুম।